হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা এসে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, শুধুমাত্র ডাব্লিউবিপি এবং কেপি রিলেটেড অঙ্ক নিয়ে আমরা ক্লাস করার চেষ্টা করছি। 1 নম্বর ক্লাসে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেকেন্ড ক্লাস, আর সেকেন্ড ক্লাসেও আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব ডাব্লিউবিপি এবং কেপি রিলেটেড। তো অবশ্যই উপকারে আসবে তোমাদের এই অঙ্কগুলি, একটু মন দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম 1 নম্বর ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল, সেই হোমওয়ার্কের অ্যান্সার আমরা প্রথমে খোঁজার চেষ্টা করব। প্রশ্ন ছিল এভাবে: একটি উৎপাদক সংস্থা উৎপাদিত বস্তুর উপর 25% লাভ করেন। ওই বস্তুর উপর পাইকারি বিক্রেতা 20% এবং খুচরো বিক্রেতা 28% লাভে বস্তুটিকে 48 টাকায় বিক্রি করেন। উৎপাদন মূল্য কত? এই উৎপাদন মূল্য আমরা কিভাবে বের করব? সিম্পল এভাবে বের করব। ধরো উৎপাদন মূল্য যদি x টাকা হয়, তাহলে প্রথমজন লাভ করেছে 25%, মানে বিক্রি করেছে 125%-এ, তো 125/100। দ্বিতীয়জন 20% লাভ করেছে, মানে বিক্রি করেছে 120%-এ, তো 120/100। আর তৃতীয়জন লাভ করেছে 28%, তাহলে বিক্রি করেছে 128%-এ, তো 128/100। এই পুরোটা সমান লাস্ট যে দাম দাঁড়ায় সেটা হয় 48 টাকা। এবার এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এবার সাজিয়ে নিতে পারো তুমি। এ পক্ষে রয়েছে 48, দেখো 3টে 100 নিচে আছে, তো এ পক্ষে যদি আসে তো উপরে 100 যাবে, নিচে 125। তারপরেরটা উপরে 100 যাবে, নিচে 120 হয়ে যাবে। আর এটা যদি এদিকে নিয়ে যাও তাহলে উপরে 100 হবে, নিচে হবে 128। বাস কাটাকাটি করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো 25 দিয়ে কেটে দাও, 25×5, এটা 25×4, এটা তুমি 5 দিয়ে 100 কাটলে 20, 20-র সঙ্গে এটা কাটলে তুমি 6, 6 দিয়ে 48 কাটলে 8, ওকে 8 পাচ্ছি। 4 দিয়ে তুমি এটাকে কাটতে পারো, 4×3 12, 4×2 8 32, 8 দিয়ে 32 কাটলে 4, 4-এর সঙ্গে 25 কেটে দাও, 100 কেটে দাও, 4-এর সঙ্গে 100 কাটলে 25, তো লাস্ট 25 থাকছে, এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার যারা অপশন বি 25 করেছ, ওয়েল ডান, খুব ভালো, 25ই সঠিক উত্তর ছিল। চলো আজকে দেখো প্রথম কোশ্চেন। এখানে বলেছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক বা 7 জন কিশোর এর কাজের পরিমাণ সমান। যদি 21 জন কিশোর একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 18 জন পুরুষ, 15 জন স্ত্রীলোক এবং 42 জন কিশোর কত দিনে করবে? তো এই ধরনের অঙ্ক কিভাবে অ্যান্সার বের করতে হয়? দেখো এক জায়গায় বলা আছে যে 21 জন কিশোর 20 দিনে করতে পারে, এটা বলা আছে। আর আমাকে চাওয়া হয়েছে কি, 18 জন পুরুষ চাওয়া হয়েছে, প্লাস 15 জন মহিলা, প্লাস 42 জন কিশোর, এটা চাওয়া হয়েছে। দেখো 3 জন পুরুষ আর 7 জন কিশোর সমান, তাহলে 18 জন কত হবে? 3×6 18 হয়, তো 7×6 42 জন কিশোর হবে, প্লাস 15 জন মহিলা আছে, 5 জন মহিলা মানে 7 জন কিশোর, তাহলে 5×3 15, তার মানে 7×3 21 জন কিশোর হবে। আর এখানে 42 জন কিশোর অলরেডি বলাই আছে। 42 84 আর 21, 84 আর 21 হচ্ছে 105। 105 জন কিশোর কত দিনে করবে, এটাই চাওয়া হয়েছে। তাহলে 105 জন কিশোর কত দিনে করবে? দেখো ব্যাপার হচ্ছে 21-এর সঙ্গে 5 গুণ করলে এটা হয়, তাহলে লোক যদি 5 গুণ বাড়িয়ে দাও তাহলে দিন সংখ্যা 5/1 লাগবে, মানে 4 দিন। খুব সহজে এটা তুমি পেয়ে যাচ্ছ। কিংবা এভাবে লিখতে পারো, এদিকে 20 আছে, 20 লিখো ইন্টু এই দুটির মধ্যে কোনটা উপরে যাবে? দেখো লোক সংখ্যা এখন বেশি, তার মানে দিন কম লাগবে, কমটা উপরে যাবে, নিচে বেশিটা। তো 21-এর সঙ্গে 105 কাটলে 5, 5-এর সঙ্গে 20 কাটলে 4, 4 দিন, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। একটি পাঠাগারে মোট বইয়ের 20% হিন্দি, অবশিষ্ট বইয়ের 50% ইংরেজি এবং বাকি বইয়ের 35% ফার্সি, বাকি বইয়ের সংখ্যা 65, তাহলে বলতে হবে মোট বইয়ের সংখ্যা কত? দেখো এটা 1 লাইনে করা যায়, 2 লাইনে করা যায়, 2 লাইনে করি। ধরে নাও বাকি বই হচ্ছে এক্স, টোটাল বই হচ্ছে এক্স, তাহলে 20% যদি হিন্দি হয় বাদ দিয়ে দাও, বাকি বই থাকে 80%, 80/100। এরপর 50% ইংরেজি বাকি বইয়ের, তো 50% ইংরেজি হলে বাকি 50% অবশিষ্ট। এর মধ্যে আবার বলেছে 35% ফার্সি, তাহলে 35% ফার্সি বাদ দিলে বাকি থাকে 65%, এইটা হচ্ছে বাকি বই। তো এই বইটা পড়ে রয়েছে, আর এইটা বলেছে কত? 6500। তাহলে এক্স এর ভ্যালু কি পাবো আমরা? এই যে 6500 আছে, এদিকে নিচের 3টি শূন্য আছে, 100 আছে, সেটা 3টি উপরে চলে যাবে, এদিকে আসলে সমানের এ পাশে আসলে উপরে, আর উপরের গুলো নিচে চলে আসবে এদিকে। 80 × 50 × 65। দেখো 65 আর 6500 কাটলে 100 পাবে, 50 দিয়ে 100 কাটলে 2 পাবে, 2 দিয়ে তুমি 80 কাটলে 40 পাচ্ছ, 20 দিয়ে কাটলে 2, এটা 20 দিয়ে কাটলে তুমি 5 পাবে, 2 দিয়ে তুমি 100 কাটতে পারো, 50 পাচ্ছ। তাহলে কি পাচ্ছ? 5×5 = 25,
আর 3টি শূন্য মানে 25,000। অ্যান্সার হবে অপশন সি। এগুলো 2 লাইনে করছি আমি, এক লাইনেও করা যায়, এক লাইনে বোঝাটা মুশকিল হবে বলে আমি 2 লাইনে করছি, যাতে করে তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারো। চলো নেক্সট কোশ্চেন। একটি যৌথ ব্যবসায়ী 3 বন্ধুর মধ্যে 1:2, 1:3 এবং 1:4 অনুপাতে মূলধন অনুপাত এটা বলা আছে। 4 মাস পরে প্রথম বন্ধু অর্ধেক ফেরত নেয় এবং আরও 8 মাস পরে 6,072 টাকা লাভ হলে প্রথম বন্ধু কত পাবে? দেখো, প্রথমত 3 বন্ধুর যে অনুপাত রয়েছে সে অনুপাতটাকে আমরা সিম্পলভাবে করে নেব। যে প্রথমটা যদি অনুপাত করতে হয় তাহলে বাকি দুটি গুণ করতে হয় 12, এটা হবে প্রথম জনের অনুপাত। দ্বিতীয় বের করতে গেলে বাকি দুটি 2 আর 4 গুণ করে দাও 8, এটা দ্বিতীয় জনের অনুপাত। আর তৃতীয়টা বের করতে গেলে তৃতীয়টা বাদ দিয়ে দাও, 2 আর 3 গুণ করলে 6, এটা হচ্ছে প্রথম জনের অনুপাত। ওকে, একে আরো ছোট করা যায়, ছোট করতে পারো। 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 3। এই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার হয়েছে কি, লভ্যাংশের অনুপাত কি করে বের হবে? 3 জন বন্ধু আছে, এ, বি এবং সি। দেখো, এ তো 6 ভাগ, তো 6 ভাগ এটা প্রথম 4 মাস খেটেছে, কারণ 4 মাস পরে ফেরত নিচ্ছে, এটা প্রথম 4 মাস খেটেছে। এরপর অর্ধেক তুলে নিচ্ছে, তাহলে পড়ে থাকবে 3, 6 ছিল 3, এইটা বাকি 8 মাস খেটেছে। দ্বিতীয় বন্ধুর কোথাও তুলে নেওয়া হয়নি, দ্বিতীয় বন্ধু 4 ছিল, এটা 12 মাস, 12 মাসই খাটবে। আর তৃতীয় বন্ধু 3, এটাও 12 মাস খাটবে। তাহলে প্রথম বন্ধু কত হচ্ছে? 4 6 24 আর 3 8 24, 24 24 48। প্রথম বন্ধু হচ্ছে 48, দ্বিতীয় বন্ধু 12 4, এটাও হচ্ছে 48, তৃতীয় বন্ধু হচ্ছে 36। ছোট করে নাও, 12 দিয়ে কাটলে 4, এটা 12 দিয়ে কাটলে 4, আর এটা 12 দিয়ে কাটলে 3। তো এই হচ্ছে অনুপাত। টোটাল যদি দেখো তো 11 ভাগ, 11 ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে এর হচ্ছে 4 ভাগ, 11 ভাগের মধ্যে 4, তাহলে ওই যে 6,072 ছিল এর মধ্যে কত? কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পাই। 11 দিয়ে কেটে দাও, 11 5 55 থাকে 5 57, 11 5 55 থাকে 2 22, 11 2 22। 4 দিয়ে গুণ করে দাও, 4 2 8, 4 5 20, শূন্য হাতে 2 থাকে, 4 5 20 আর 2 22, 8, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। দেখো, পার্টনারশিপের অঙ্ক একটু ক্যালকুলেটিভ হয়, এর শর্টকাট ট্রিক্স হয় না, একটু ক্যালকুলেটিভ হয়, তো তোমাকে ক্যালকুলেশন করেই করতে হবে যদি অ্যান্সার বের করতে চাও। চলো নেক্সট কোশ্চেন। আবারও দেখো, পার্টনারশিপের একটা অঙ্ক দিয়েছে। একটি যৌথ ব্যবসায় 22,500 টাকা বিনিয়োগ করে বছরের শেষে প্রথম বন্ধু 2800, দ্বিতীয় বন্ধু 8,400 আর তৃতীয় বন্ধু 14,000 টাকা পায়। প্রথম বন্ধু কত টাকা বিনিয়োগ করেছিল? আচ্ছা, যে টাকা পায় সেই হিসেবেই তো টাকা বিনিয়োগ করেছে। মানে প্রথম বন্ধু দেখো, যে টাকা পেয়েছে, 2টি শূন্য, এখানে 2টি শূন্য, এখানে 2টি শূন্য, তুমি কাটতে পারো। প্রথম বন্ধু হবে 28, দ্বিতীয় বন্ধু হচ্ছে তোমার 2টি শূন্য কাটলে 84, আর তৃতীয় বন্ধু 2টি শূন্য কাটলে 140। এগুলোকে 4 দিয়ে কাটা যায়, 4 7 28, 4 2 4 1 21, এটা 4 দিয়ে কাটলে তুমি 4 3 12, 4 5 20 35, 7 দিয়ে কাটা যায়, কেটে দাও, 7 1 7, 7 3 21, 7 5 35। এইভাবে তারা টাকা বিনিয়োগ করেছে। তাহলে প্রথম বন্ধু কত করেছে? 1 ভাগ। টোটাল কত ভাগের মধ্যে? 5 3 8 9 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 22,500-র মধ্যে কত? বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। 22,500, 9 2 18 থেকে 4 45, 9 5 45, মানে 2500 টাকা। তো প্রথম বন্ধু 2500 টাকা বিনিয়োগ করেছিল, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। একটি বস্তু ধার্য মূল্য হচ্ছে 200 টাকা, ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দিয়ে 25% লাভ হলে আসল দাম কত? দেখো, আসল দাম সরাসরি ধার্য মূল্য থেকে তুমি বের করতে পারো, ঠিক আছে? ধার্য মূল্য 200 ইন্টু, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে ছাড় গিয়েছে, ছাড় গেলে কত হয় বলো তো? 12.5% ছাড় দিলে 87.5% হয়, আর 25% লাভ মানে 125%। এবার বলো তো কোনটা উপরে যাবে? ধার্য মূল্য তো বেশি হয়, ক্রয় মূল্য তো কম, তাই কমটা উপরে যাবে, 87.5টা উপরে যাবে, বেশিটা নিচে। বাস এটা করলেই আমরা অ্যান্সার পাই। এটা শর্টকাট ট্রিক্স। দেখো, এটা 12.5 দিয়ে কাটলে তুমি 7 পাবে, এটা 12.5 দিয়ে কাটলে পাবে তুমি 8 আর 2 10 পাবে। এই 10-এর সঙ্গে তুমি একটা শূন্য কাটতে পারো, তো 20 আর 7 140, এটাই হবে তোমার সিপি বা ক্রয় মূল্য। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, মনে রেখো, ট্রিক্সগুলো সহজে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন। 312 টাকা 100 জন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি প্রত্যেক বালক 3.6 টাকা আর প্রত্যেক বালিকা 2.4 টাকা পায়, তাহলে বালিকার সংখ্যা কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি তুমি অ্যান্সার বের করতে চাও, তাহলে খুব সিম্পল অ্যালিগেশন মেথড হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি।
অ্যালিগেশন পদ্ধতি। ধরে নাও 100 জনই বালক, তাহলে 3.6 টাকা করে যদি পাই, তাহলে টোটাল টাকা লাগবে 360 টাকা। 100 জন বালক যদি হয় তাহলে 360 টাকা ভাগ হবে যদি 3.6 টাকা করে পাই। আচ্ছা, সবগুলো যদি বালিকা হতো, একজন বালিকা 2.4 পায়, তাহলে 100 জন বালিকা মোট 240 টাকা হতো। কিন্তু আছে কত? 312 টাকা। কারণ বালক বালিকা মিক্স আছে। তো কোনাকুনি বিয়োগ করে দাও, বালক বালিকার অনুপাত পেয়ে যাবে তুমি। 360 থেকে 312 বিয়োগ করলে 48, আর 240 আর 12 মানে 60 আর 12 72। তাহলে তুমি এখানে পাচ্ছ 24 দিয়ে কাটলে 3, 24 দিয়ে কাটলে 2, 3:2 এই অনুপাতে আছে, 3:2। তাহলে বালিকার সংখ্যা চেয়েছে, বালিকা হচ্ছে 2 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ বালিকা, তাহলে 100 জনের মধ্যে কত? কাটলে পাবে তুমি 40 জন। অ্যান্সার হবে অপশন সি। বালক হবে 60 জন, 5 ভাগের মধ্যে 3 ভাগ বালক, 60 জন হবে বালক। চলো নেক্সট কোশ্চেন। দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 3:2 আর 4:5। প্রথমটির 3 লিটারের সঙ্গে দ্বিতীয়টির কত লিটার মিশ্রণ তৈরি করলে দুধ আর জল সমান হবে? এই ধরনের অঙ্ক আমরা অ্যালিগেশন মেথডে করি। দেখো, প্রথমটা টোটাল 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে দুধ, 5 ভাগের মধ্যে 3 ভাগ দুধ। আর দ্বিতীয়টা মোট 9 ভাগের মধ্যে 4 ভাগ দুধ, 9 ভাগের মধ্যে 4 ভাগ। আচ্ছা, দুধ ও জল সমান হবে মানে 1:1 হবে, মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ হবে দুধ, 2 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে দুধ। বাস, এটা অ্যালিগেশন মেথডে কোনাকুনি বিয়োগ করলে অ্যান্সার পাবো। এবার দেখো, এটা ভগ্নাংশ হয়ে আছে, তো 5 আর 9, 5 9 45 আর 2 90, 90 হচ্ছে লসাগু। তো এটার সঙ্গে 90 গুণ করে দাও, এটার সঙ্গে 90 গুণ, এটার সঙ্গে 90 গুণ, তিনটির সঙ্গে 90 গুণ করে দিলাম। দেখো, এটা 90 আর 15 কাটলে 18 5 90, তো 18 3 54 হয়, দুধ হবে 54। 90 সঙ্গে এটা কাটলে 10, তার মানে 40 হচ্ছে জল। আর মাঝে কত হচ্ছে? এটার সঙ্গে এটা কাটলে 45, তো মাঝে হচ্ছে 45। তো কোনাকুনি বিয়োগ করে দাও, তাহলে কি পাবে তুমি? 54 থেকে 45 বিয়োগ করলে 9, আর 40 থেকে 45, 45 থেকে 40 বিয়োগ করলে 5। এই হচ্ছে দুধ ও জলের অনুপাত। এখন দেখো, 5 ভাগ হচ্ছে দুধ আর 9 ভাগ হচ্ছে জল। তো এখানে বলেছে 3 লিটার সঙ্গে, তাহলে জল কত মেশানো হয়েছে? 3 লিটারের সঙ্গে দ্বিতীয়টি, প্রথমটা 3 লিটার মেশানো হয়েছে, তাহলে এটা 5 মানে হচ্ছে 3 লিটার, তাহলে 9 মানে কত? এটা আমাকে বের করতে হবে। তো 5 মানে 3, তাহলে 1 এর মান হবে 3/5, তাহলে 9 এর মান হবে 9 দিয়ে গুণ, তার মানে 3 9 27/5। এটা হবে অ্যান্সার হবে অপশন বি। অ্যালিগেশন মেথড, হ্যাঁ, সবসময় অ্যালিগেশন মেথড যে তুমি সিম্পল পাবে তাও না। আর এখন প্রশ্ন একটু কঠিনই আসবে, একটু তোমাকে ভাবাবে বা একটু ক্যালকুলেটিভ ভাবে সেই ধরনের আসবে, তোমাকে সহজভাবে করে নিতে হবে। ওকে, চলো নেক্সট। অরুণ বরুণ অপেক্ষা 6 বছরের বড়, তাদের বয়সের সমষ্টি 54, তাহলে বরুণের বয়স কত? দেখো, এখানে দুজন আছে, অরুণ বরুণ অপেক্ষা বড়, তো অরুণ হচ্ছে বড় বরুণ অপেক্ষা কত বছরের? 6 বছরের, তার মানে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 6। তাদের সমষ্টিও বলা আছে, অরুণ আর বরুণের সমষ্টিও বলা আছে 54। আমাকে বরুণ বের করতে হবে। দেখো, বরুণের বয়স তো কম, বরুণের বয়স কম, যার কম বয়স যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে তুমি যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে যার কম বয়স সেটা পেয়ে যাবে। 54 থেকে 6 বিয়োগ করলে 48/2, তার মানে 24 বছর। বরুণের বয়স 24। হ্যাঁ, যদি অরুণ চাইতো, তো অরুণের বয়স বেশি, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, 54 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করতে, মানে 60/2, তার মানে 30 বছর। তাহলে অরুণ হচ্ছে 30 আর এই হচ্ছে 24, টোটাল 54, আর পার্থক্য হচ্ছে 6। অ্যান্সার হবে অপশন ডি, 24 বছর, কারণ বরুণ চেয়েছে। ওকে, চলো নেক্সট। কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের 2 বছরে আসলের 25/16 গুণ হয়। আচ্ছা, সুদ বছরে পঞ্জীভূত হলে বার্ষিক সুদের হার কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদের সিম্পল ট্রিক্স আমি শিখিয়েছি, তোমরা যদি ট্রিক্স মনে রেখেছো খুব ভালো কথা। একটা জিনিস, আমার ক্লাস যারা রেগুলার বেসিসে করো তারা জানো যে বেস ইন্টু 100 মাইনাস 100, এটা করলেই সুদের হার পাই। এই বেসটা কি? বেস হচ্ছে যত গুণ বলবে 25/16, একে 2 বছর বলেছে, মানে পাওয়ারে 2 আনতে হবে। দেখো, 25/16 মানে 5 এর 4, তার স্কোয়ার হয়, তাই না? তার বেস হচ্ছে 5/4, তাহলে বেসে বসিয়ে দাও 5/4, 100 গুণ করো, 100 বিয়োগ করো, 4 এর সঙ্গে 100 কাটলে 25, তো 25 5 125 মাইনাস 100, তার মানে হচ্ছে 25%। এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন। এই জিনিসগুলো মনে রাখো,
এগুলো তুমি যদি মনে না রাখো তাহলে তোমার থেকে অন্যরা এগিয়ে যাবে, তাই মনে রাখাটা জরুরি। চলো নেক্সট কোশ্চেন। এ ও বি একসঙ্গে একটি ব্যবসা শুরু করলো। এ প্রথমে 17,000 টাকা বিনিয়োগ করে ও বি 20,000 টাকা। 4 মাস বাদে এ আবার 4,000 টাকা বিনিয়োগ করে, বছরের শেষে এটা লাভ। দেখো এ দুইবার, এ আর বি, এ কিন্তু দুইবার, এখানে 3,000, 3টি শূন্য, এখানে 3টি শূন্য কেটে দাও। তো এ আমরা 17,000কে শুধু 17 ধরবো আর 20,000কে শুধু 20 ধরবো। তাহলে এ প্রথমে 17,000 দিয়েছিল, 4 মাস বাদে, তার মানে 4 মাস খেটেছে, এটা 4 দিয়ে গুণ। এরপরে কি করেছে, আবার 4,000 টাকা দিয়েছে। তো 17,000 আর 4,000 যোগ করলে 21,000 হয়। তো 21, এটা বাকি 8 মাস খেটেছে। আর বিয়ের ক্ষেত্রে 20 ছিল, এ 12 মাস, 12 মাসে খেটেছে, এর টাকাটা তুলে নেওয়া হয়নি বা কিছু করা হয়নি। এটা 17/4 হচ্ছে 68, আর 21/8 হচ্ছে 8 1 8, 8 2 16, 168। তাহলে এর টোটাল কত হচ্ছে, 8 8 16, 6 হাতে 1 থাকে, 6 6 12, 1 13, 3 হাতে 1 থেকে 236। আর এ হচ্ছে 20 × 12, বি হচ্ছে 20 × 12। ওকে 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 4 5 20, 36, 4 9 36, 59, আর কাটা যাচ্ছে না। তো এটা হচ্ছে 59 আর এটা হচ্ছে 20 3 60, এই হচ্ছে অনুপাত। তো এ কত টাকা পাবে, এ পাবে 59 ভাগ, টোটাল কত ভাগ, 119 ভাগের মধ্যে, 119 ভাগের মধ্যে 59, তাহলে 95 20-র মধ্যে কত, কাটাকাটি করতে হবে। 8 দিয়ে যাবে যত সম্ভব, 8 দিয়ে, 8 9 72 হয়, তার মানে এটা 80। 8 দিয়ে গুণ করে দাও, 0, 8 9 72, 2 হাতে 7 থাকে, 8 5 40 আর 7 47। তো 47 20, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। কোনো সামগ্রীর উপর পরপর দুবার 20% এবং 5% হারে মূল্য হ্রাস করা হলো, প্রকৃতপক্ষে মূল্য হ্রাসের শতকরা হার কত পার্সেন্ট। আচ্ছা ধরে নেব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে ছিল 100, 20% যদি কমিয়ে দাও তাহলে 20 কমে যাবে, তো -20 হয়ে গেল। এবার হয়ে গেল কত, 20 কমে গেলে হয়ে যাবে 80। এবার 80-র 5% কমিয়ে দাও, 80-র 5% কমিয়ে দিলে 80-র 5% হয় 4, তো 4 কমে যাবে। তো মোট কত কমলো, 20 আর 4 মোট 24 কমে গেল, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে এটা। কিংবা তোমরা x + y + xy ডিভাইডেড বাই 100% এই নিয়মে বসাতে পারো। দেখো এখানে দুটি কিন্তু মাইনাস হবে, তো -20 -5, আর দুটি যদি একই হয় তো পরেরটা প্লাস হয়ে যায়, প্লাস উপরে হবে 20 × 5 ডিভাইডেড বাই 100। এই পুরোটা থেকে তুমি কত পাচ্ছ, -25, প্লাস এখান থেকে দেখো উপরেও 100 নিচেও 100, তার মানে 1, তাহলে -25 থেকে 1 বিয়োগ করলে -24 থাকে, তো -24 মানে 24% কমবে। এই নিয়মে করি, আমি কিন্তু নর্মাল নিয়মে করি এইভাবে, প্রথমে 20 কমবে, তারপর 4 কমবে, মানে মোট 24 কমে গেল 100 থেকে, মানে 24% কমে গেল। নেক্সট কোশ্চেন। একটি ফেরিওয়ালা 5 টাকায় 9টি হিসেবে কিছু আম ক্রয় করে প্রতি ডজন 8 টাকা হিসেবে বিক্রি করেন, এতে তার শতকরা কত লাভ। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টাকা প্রথমে লিখতে হয়, 5 টাকা 9টি, তারপর 8 টাকা 12টি, 1 ডজন মানে 12টি, এই কোনাকুনি প্রথম গুণ হবে। তো 8 9 72 মাইনাস, তারপরে 5 12 60, আর এই 60টাই নিচে আসে, ইন্টু 100 করলে আমরা অ্যান্সার পাই। তোমাদের মনে আছে b² - a² ডিভাইডেড বাই a² ইন্টু 100%, এই নিয়মটা সেম নিয়ম। চলো উপরে পাবো 12, নিচে 60 ইন্টু 100, 12 সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, তো টোটাল হবে 20%, এটা হবে অ্যান্সার। প্লাস আসছে মানে লাভ হবে 20%। ওকে চলো নেক্সট কোশ্চেন। একটি নির্দিষ্ট জিনিসের ওপর 25% ছাড় দেওয়ার পরেও 20% লাভ থাকে, ওই জিনিসের ওপর 15% ছাড় দিলে, আচ্ছা 25% ছাড় দেওয়ার পরেও 20% লাভ থাকে, তো বিক্রয় মূল্য যদি বের করতে চাও, তো বিক্রয় মূল্য বা মার্ক প্রাইস তুমি বের করতে পারো, ঠিক আছে, কিংবা তুমি ক্রয় মূল্য বের করতে পারো, যে কোনো একটা বের করতে পারো, তোমার ব্যাপার। আমি এখানে মার্ক প্রাইসটাই বের করবো সরাসরি। মার্ক প্রাইস আমি ধরে নেবো ক্রয় মূল্য 100, তাহলে মার্ক প্রাইস কত হবে, দেখো 25% ছাড় দেওয়ার পরও 20% থাকে, 25% ছাড় দিলে কত হয় 75, আর 20% লাভ মানে কত 120। বলো তো মার্ক প্রাইস বেশি হয় না কম হয়, কেনার দামের থেকে লেখা দামটা বেশি থাকে, তাই বেশিটা উপরে দাও 120 আর নিচে কমটা দাও 75, বাস পেয়ে যাবে মার্ক প্রাইস। 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 3 দিয়ে এটা কাটলে তুমি 40, তার মানে 160 টাকা। যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে 160 টাকা মার্ক প্রাইস। এখন বলেছে 15% ছাড় দিলে কত লাভ হবে, তো 160 টাকা, তো এখান থেকে 15% বাদ দাও, 160-এর 15% কত হয়, যদি মুখে মুখে পারো খুব ভালো, না হলে করে নেবে।
16 হবে 10%, তাহলে 8 হবে 5%, তো 16 আর 8 24, 24 হচ্ছে তোমার 15%, 24 বাদ দিয়ে দাও, কত থাকবে 136। তাহলে 136 টাকায় যদি বিক্রি করো 100 টাকার জিনিস, তো 36% তোমার লাভ থাকবে। অ্যান্সার হবে এটাই, অ্যান্সার হবে অপশন বি। এই অঙ্কগুলো খুব বেশি কঠিন লাগছে? দেখো 160 টাকা, এর 15% বের করবো, তো 15 ডিভাইডেড বাই 100, এটাই তো হয়। দেখো এটা 20 দিয়ে কাটলে 8, এটা 20 দিয়ে কাটলে তুমি 5 পাবে, 5 দিয়ে এটা কাটলে 3, তার মানে 24 টাকা। এটা তো তোমাকে মুখে মুখে বের করা জানতে হবে, না হলে তো অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো 160 টাকা ক্রয় মূল্য, এই বিক্রয় মার্ক প্রাইস মানে ধার্য মূল্য, 100 টাকা আমার ক্রয় মূল্য। এখান থেকে 24 টাকা হবে, 15% বাদ দিয়ে দাও, তাহলে 136 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকায় কিনে 136 টাকায় বিক্রি, 36 টাকা লাভ, মানে 36% লাভ। বাস, নেক্সট। একটি ট্রেন দুটি শহরের মধ্যে যাতায়াত করার সময় যখন 40 মাইল বেগে যায় 20 মিনিট দেরি হয়, আর 30 মাইল বেগে গেলে 30 মিনিট দেরি হয়। দুটি শহরের মধ্যে দূরত্ব কত? দেখো ডিস্টেন্স বের করার একটা সহজ নিয়ম আছে, এক্স ওয়াই উপরে গুণ করতে হয়, এক্স ওয়াই নিচে পার্থক্য ইন্টু টাইমের পার্থক্য, এটা করলেই তো হয়ে যায়। তাহলে এখানে দুটি গতিবেগ দুটি গুণ করে দাও উপরে 40 ইন্টু 30, আর গতিবেগ দুটি বিয়োগ করে দাও নিচে 40 মাইনাস 30, ইন্টু সময়ের পার্থক্য কত। দেখো এটা 20 মিনিট দেরি আর একটা 30 মিনিট দেরি, দুটোইতেই দেরি হচ্ছে। তো একজন 30 মিনিট দেরিতে পৌঁছায়, একজন 20 মিনিট দেরিতে পৌঁছায়, মানে দুজনের মধ্যে 10 মিনিটের পার্থক্য, তাই না? তো এখানে 10 গুণ হবে, কিন্তু হ্যাঁ এগুলো ঘন্টায় দেওয়া আছে, তো এটাকে মিনিটটাকে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ করতে হয়, বাস। তাহলে উপরে হবে 40 ইন্টু 30, নিচে হচ্ছে 10 ইন্টু 10/60। দেখো 10-এর সঙ্গে 10 কেটে দাও, 30 দিয়ে 60 কাটলে 2, 2 দিয়ে 40 কাটলে 20, তো আলটিমেট থাকছে 20, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে 20 কিলোমিটার। এছাড়া নর্মাল নিয়মে করতে পারো, ডিস্টেন্স তুমি এক্স ধরলে, x/30 মাইনাস x/40 সমান হচ্ছে 10 মিনিট, 10 মিনিট মানে 10কে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা, এটা ধরেও তুমি এক্স এর ভ্যালু বের করতে পারো, অ্যান্সার পেয়ে যাবে। চলো একটা হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্ক দেওয়ার আগে তোমাদেরকে বলি, এই যে ফোন নাম্বার দেখছো না, এই নাম্বারে তুমি অঙ্ক শিখতে পারবে। তুমি ডাব্লিউবিপি আর কেপি একটা ফুল ব্যাচ চ্যাপ্টার ধরে ধরে আমি অঙ্ক তোমাদের শেখাচ্ছি, এটাতে তুমি ভর্তি হতে পারো। সুবিদ দাস স্যারের যে বইটা রয়েছে ডাব্লিউপির জন্য খুব উপকারী, তো সুবিদ দাস স্যারের বইয়ের পুরোটা যদি সমাধান করতে চাও লাইভ আমার সঙ্গে, তাহলে একটা ব্যাচ রয়েছে, করতে পারো। তুমি যদি রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো রেলওয়ের জন্য রেলওয়ে রিলেটেড অঙ্ক নিয়ে আমি তোমাদের সঙ্গে লাইভ ক্লাস করে থাকি, এটাও ব্যাচ শুরু হয়েছে, তো ভর্তি হতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। প্রাইমারির জন্যও কিন্তু ব্যাচ চলছে। এবার হোমওয়ার্কে আসে, হোমওয়ার্কে কি বলা আছে, দুটি ট্রেন একই দিকে ঘন্টায় 45 কিমি এবং 25 কিমি বেগে যাত্রা করে, একই দিকে। দ্রুত গতিসম্পন্ন ট্রেনটি অপেক্ষাকৃত কম গতিসম্পন্ন ট্রেনে আরোহণকারী এক যাত্রীকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দ্রুত গতিসম্পন্ন ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে একটি মানে যাত্রীকে অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, তো 18 সেকেন্ডে যত দূর অতিক্রম করবে সেটাই হবে আমাদের অ্যান্সার। শুধু মনে রাখতে হবে আপেক্ষিক গতিবেগ এখানে কমবে না বাড়বে, বা যোগ হবে না মাইনাস হবে, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। অবশ্যই আমি যখন তৃতীয় ক্লাসে করব তখন হোমওয়ার্কটা নিয়েই আলোচনা করব, হোমওয়ার্কের কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।